নদিয়ার পলাশীপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন দৃষ্টিকোণের উদ্যোগে অনুষ্ঠিত হল শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। সোমবার দুপুরে পলাশীপাড়া দৃষ্টিকোণ কার্যালয় অফিসের সামনে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের কর্ণধার অনুপ্রায় প্রায় ৩০০ জন দুস্থ পরিবারের হাতে শীত বস্ত্র ও আর্থিক সহায়তা তুলে দেন। এই অনুষ্ঠানে দৃষ্টিকোণের সদস্যদের পাশাপাশি এলাকার বিভিন্ন বিশিষ্ট ও সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতের এই কনকনে ঠান্ডায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে খুশি ও আপ্লুত হন উপকারভোগীরা। এদিন অনুপ্রায় জানান, দৃষ্টিকোণ সারা বছর ধরেই নানা মানবিক কাজের সঙ্গে যুক্ত। চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবিরের আয়োজন, দুস্থ মানুষদের বস্ত্রদান এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহায়ক সরঞ্জাম প্রদান, এই সবই তাদের নিয়মিত কর্মসূচির অংশ। তিনি আরও বলেন, শীতের কথা মাথায় রেখেই আজ পলাশীপাড়া কার্যালয়ের সামনে থেকে ৩০০ জন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্রের পাশাপাশি কিছু অর্থ, গোলাপ ফুল ও মিষ্টি তুলে দেওয়া হয়েছে। দৃষ্টিকোণের এই মানবিক উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে এবং সংগঠনের এই কাজকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। টিকিট লাগবে না, আপনি পিছনে কি দাঁড়ান না, এই লাইনে শেষে কি দাঁড়ান, পেয়ে যাবেন। আমার ছেলে পাই কম্বল, টাকা, মিষ্টি সকলকে অনুদান দিই। আমার ছেলে জানে ভালো থাকে। কি নাম আপনার? সদানন্দ দান হয়ে রাখবো। কোথায় বাড়ি? ফটাইপুর। আশীর্বাদ করবেন মা, আশীর্বাদ করবেন। আচ্ছা, এখন সঙ্গে ওটো 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 নিলেন তো দুটো নিয়েছেন। চলছে সামনাগর নবীন সংঘের ফুটবল মাঠে আসতে থাকছে। আশীর্বাদ করো দাদাকে, বেশি থাকো। আচ্ছা, ঠিক আছে। বিশিষ্ট সমাজসেবী অনুপ রায়ের অধ্যক্ষতায় পলাশীপাড়ায় দুস্থ লোকেদের কম্বল বিতরণ সভা অনুষ্ঠিত করা হয়েছিল এবং আমি এই সভায় উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। কারণ এখানে যারা কম্বল নিয়ে গেল তারা প্রকৃতই তাদের এই জিনিসটা খুবই কাজে লাগবে এবং যিনি এই কর্মে ব্রতী হয়েছেন তিনাকে আমি বহুত সবিনয়ে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এটাও শুনেছি যে ওনার এরকম অনেক কর্মসূচি আগে রয়েছে। আমি চাই যে ওনার সঙ্গে থেকে এই গরিব মানুষরা যাতে উপকৃত হয় এবং আমি যদি ওনার সঙ্গে থেকে এইসব কর্মে যদি ওনার কাজে আসতে পারি তাহলেও আমি নিজেকে খুব ধন্য মনে করি। আমার নাম অজয় কুমার মণ্ডল, বাড়ি পলাশীপাড়া।
দৃষ্টিকোণের মাধ্যমে পলাশীপাড়ায় বিভিন্ন পঞ্চায়েতের সহায় সম্বলহীন মানুষের জন্য শীতকালীন কিছু বস্ত্র বিতরণ করা হলো, কিছু কম্বল বিতরণ করা হলো। কিন্তু সেটা থাকতে পেরে ভালো লাগলো ঠিকই, পরোক্ষে আমার এটাও মনে হলো যে আজকের দিনে এটা কাঙ্ক্ষিত নয়। সহায় সম্বলহীন কথাটা বলতে নিজেদের কাছে লজ্জা লাগছে যে আমি আপনার মাধ্যমে সবাইকে এখানে জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে আমি আপনার মাধ্যমে বলতে চাই, হয়তো তাদের মধ্যে সবাই হয়তো দিদির কর্মসূচির কেউ না কেউ কিছু থেকে বঞ্চিত আছে, তাহলে নিশ্চয়ই আজকের দিনে সহায় সম্বলহীন সামাজিকভাবে বঞ্চিত হতে পারত না। তাদের কাছে থাকতে পেরে যেরকম ভালো লাগলো, তাদের জন্য তাদেরকে এই কথাটা বলবার জন্য আমরা নিজের কাছে বিকৃত মনে হচ্ছে যে এটা সমাজের একটা অকাঙ্ক্ষিত অধ্যায়। কতজনকে তুলে দেওয়া হলো শীতবস্ত্র? প্রায় 300 জনের উপরে মানুষকে। সঙ্গে আর কি ছিল? সঙ্গে ছিল মিষ্টি, ছিল রোজ, ছিল আর কিছু পয়সা ছিল। আপনার নাম? অনুপ রায়। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।